যারা ষড়যন্ত্র করতেছেন তাদেরকেও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যত ষড়যন্ত্রই করেন, যত আগুন লাগানোর চেষ্টা করেন, মানুষের মনে যে আগুন জ্বলে আছে সেই আগুনে আপনার ছারখার হয়ে যাবে। যারা ষড়যন্ত্র করছেন কোনো লাভ হবে না। বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অতি দ্রুত আপনি নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানো। কি কারণে নির্বাচন ঠেকাইতে চান? বলে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবো, এই কারণে আওয়ামী লীগও নির্বাচন দিতে চায় নাই। নির্বাচন নিয়ে এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 22 অক্টোবর বুধবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আরানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। জনসভায় নির্বাচনের পদ্ধতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবি ও আন্দোলনের সমালোচনাও করেন তিনি। আজকে একটা দল যারা দীর্ঘ 17 বছর আমাদের কাঁধে চেপেছিল, আমরা তাদেরকে মন্ত্রী বানিয়েছিলাম, আমাদের সাথে সহযোগিতা করে আমাদের দলের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হয়েছিল, আজকে তারা নাকি নতুন করে ক্ষমতার স্বপ্ন দেখছে। ক্ষমতার স্বপ্ন দেখা ভালো, দেখা ভালো। বিএনপির সাথে যখন ছিলেন তখন 18 সিট পেয়েছিলেন, বিএনপির হাত যখন ছেড়ে দিয়েছিলেন তখন মাত্র 2টা সিট পাইছিলেন। ভুলে যায় না। আমরা পরিষ্কার বলতে চাই, কাদের সাথে আতাত করছেন, কাদের সাথে? সেই ভারতীয় আধিপত্যবাদের শক্তির পক্ষে যারা রাজনীতি করে, আপনারা অতীতেও তার সাথে আতাত করেছেন। আতাত করে, এরশাদের সাথে আতাত করে, আওয়ামী লীগের সাথে আতাত করে আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছিলেন। কি লাভ হয়েছে? হয় নাই। তাই এখনো বলতে চাই, সময় আছে। ষড়যন্ত্র না করে নির্বাচনে আসেন, নির্বাচনকে আর পিছানোর চেষ্টা করেন না। তারা কি বলে, পিআর না জিআর না টিআর সিস্টেম। আপনারা ভাই কেউ জানেন পিআর কি? পিআর কেউ জনগণ জানেই না। হঠাৎ করে কোত্থেকে উদয় হলো? 15-17 বছর আন্দোলন করেছে জামাত, আপনারা আমাদের সাথে ছিলেন, সেই সময় তো পিআরের কথা বলেন নাই। যখন 5ই আগস্ট পরিবর্তন হয়, অভ্যুত্থান হয়, তখনও তো পিআরের কথা বলেন নাই। যখন এই সংস্কারের জন্য যে কমিটি করা হয়, সেই সংস্কার কমিটির এজেন্ডাতেও তো পিআর বলতে কিছু ছিল না। এখন 2-1টা দল মিলা পিআর পিআর করতেছেন। পিআরের প্রতি এত পেয়ার কেন হইল? আপনাদেরকে এত পেয়ার কেন হইল? গত 17 বছরে শেখ হাসিনা আমার এই দেশটাকে বিক্রি করে দিয়েছিলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে। আজকে যারা ওই সিস্টেমে নির্বাচন চান, আপনারা কি আবার তাদেরকে ফিরে আনতে চান? আরানী পৌর বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক। সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টুর সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। 17 বছর ভোট দিছে কারা? স্কুলের মাস্টার, প্রফেসর, পুলিশ, টিওনো, ডিসি, এরাই ভোট হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়নি। অতএব এই ভোটে আওয়ামী লীগ পাস করেছে। জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ হাকিম সরকার, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশিস রায় মধু,
জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রকনুজ্জামান আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম দেশে বিনিয়োগের পরিবেশ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেন। ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নাই। ধানের শীষই পারে একমাত্র দেশের স্বাধীনতাকে রক্ষা করতে। তাই ভাইয়ের আমার, আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। রাজশাহীর প্রতিটি সিট আজকে আমাদেরকে উপহার দিতে হবে। এটা হলো রাজশাহী, হলো বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। তাই আমরা চাই আগামী নির্বাচনে যাতে আমরা ধানের শীষকে জয়লাভ করাতে পারি, আর বেগম খালেদা জিয়াকে জয়লাভ করাতে পারি, তারেক রহমানকে জয়লাভ করাতে পারি। তাই আপনাদেরকে বলবো, আজকে রাজশাহী জেলা, আজকে রাজশাহী মহানগর সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এখানে যে কয়টা নির্বাচনী এলাকা আছে, প্রত্যেকটা এলাকায় আমার নেতা তারেক রহমান যাকে ঘোষণা দিবে তার পক্ষেই আপনারা ধানের শীষ প্রতীক নিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করে যাবেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এজন্য তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।